নমস্কার, আপনাদের আরো একবার সকলকে স্বাগত ইন্টেরিয়র অ্যান্ড বাস্তু বাই পাপিয়া ইউটিউব চ্যানেলে। আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা সমস্যায় জর্জরিত হই, তখন সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হই। বিভিন্ন অ্যাস্ট্রোলজার আমাদের বিভিন্ন রত্ন দেয় গ্রহদের প্রতিকার করার জন্য, অশুভ শক্তি কাটানোর জন্য। সেই রত্নগুলি অনেকেরই সামর্থ্য থাকে না কিনা, এবং সেই রত্ন আমরা না কিনে কি করে গ্রহদের প্রতিকার করতে পারবো, সেই নিয়েই আজকে আমাদের পডকাস্টের আলোচনা। নমস্কার, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাস্তু কনসালটেন্ট, এডুকেশনিস্ট এবং লাইফ কোচ আচার্য পাপিয়া। আচ্ছা, তো গ্রহদের প্রতিকার করার স্বরূপ আমরা সবসময় শুনে থাকি রত্ন ধারণ করার কথা, এবং আপনি বলছেন রত্ন ধারণ না করেও গ্রহদের প্রতিকার করা যায়। সত্যিই কি এটা সম্ভব? হ্যাঁ, সত্যি এটা সম্ভব। এই আসলে কি হয়, যদি আমাদের জীবনশৈলী কিছুটা পরিবর্তন ঘটাই, অর্থাৎ আমরা যদি সঠিকভাবে জীবনযাপন করি, তাহলে কিন্তু বিনা রত্নেই এই গ্রহদের বলাবল বৃদ্ধি করা যায়, স্থায়ী প্রতিকারও করা যায়। এদের অশুভত্ব কমে যায়। তাহলে কি আপনি বলছেন যে মন্ত্রের দ্বারাই এই গ্রহদের প্রতিকার করা যায়? হ্যাঁ, মন্ত্রের দ্বারা তো গ্রহদের প্রতিকার করা যায়। কিন্তু দেখো, আমরা তো এখন সবাই কাজে ব্যস্ত, তাই না? তা আমাদের ঠিক কি সেই সময়টা আমরা পাই, অতটা সময় কিন্তু আমরা এখানে দিতে পারি না। কেননা ধরো, একটা মন্ত্র উচ্চারণ করতে গেলে তাকে আমরা সবসময় বলি, তার পুরো সেই মন্ত্রের যদি শুভ ফলটা আশা করতে চাও, তাহলে কি করতে হয়? ১০৮ বার সেই মন্ত্রটা উচ্চারণ করতে হয়। এবার অনেকেই আমরা বলি যে সেটাকে কমিয়ে নিয়ে ২১ বার, ১১ বার বা ন্যূনতম ৫ বার করা উচিত। এবার প্রত্যেকদিন যদি সমস্ত গ্রহ ঠিক করার জন্য এরকম ৯ টা গ্রহ, অর্থাৎ আমরা রাহু, হ্যাঁ, রাহু কেতুকেও এখানটায় এই যে ২ টো ছায়া গ্রহ আছে এর মধ্যে আমরা ধরি, তাহলে এতগুলো, তাহলে তার প্রত্যেকের প্রতিকার করার জন্য মানে ৫ বার করে নিলে হয়ে গেল ৪৫ বার। তাহলে কতটা সময় আমাকে সেখানে দিতে হচ্ছে, তাই না? তাই আমার কথা হচ্ছে, যদি আমরা আমাদের জীবনটা ঠিক মতো করে চালাই, তাই না? এবং ছোটবেলা থেকে প্রত্যেক মা বাবা সচেতনভাবে তার বাচ্চাকে যদি সেইভাবে শিক্ষা দেয়, তাহলে ছোটবেলা থেকে তার জীবনশৈলীটা সঠিকভাবে বেড়ে উঠবে এবং সেই সুন্দর সাজানো পথ দিয়ে সে যদি চলে, তাহলে কি হবে? গ্রহদের প্রকোপ তো তার জীবনে কম আসবে, তাই না? এবং তাকে রত্ন ধারণও করতে হবে না। আচ্ছা, তো আমাদের জ্যোতিষশাস্ত্রে ৯ নবগ্রহের কথা বলা হয়েছে। তো এই নবগ্রহের যে রাজা অর্থাৎ সূর্য, তো এই সূর্য অর্থাৎ রবিকে আমরা কি করে বিভিন্ন উপায়ে এর যে অশুভ শক্তি আছে সেগুলো কাটাবো কি করে? এর মধ্যে কিন্তু মানে এই যে সূর্য, হুম, এই সূর্য কথার মধ্যেই রয়েছে যে এই রবি গ্রহকে যদি আমরা প্রতিকার করতে চাই, তাহলে আমরা জীবনটা কিভাবে চালাবো। যেমন দেখো, সূর্য কি করে? আলো প্রদান করে। তাহলে কি করছে? জীবজগৎকে সে আলো প্রদান করছে। তাহলে তুমি যে জ্ঞান আহরণ করছো, সেটা কি করো? সবার মধ্যে প্রকাশ করো। এরপর সেকেন্ড আমি কি বলবো? সূর্য তো রাজা। তাহলে রানী আমাদের চন্দ্র। হ্যাঁ, অবশ্যই চন্দ্রের কথায় তো আসবো। এবার আগে রাজার পুরো কথাটা বলি। সূর্য রাজা, রাজারা কি হয়? প্রজাবৎসল হয়, তাই না? দেখো, সূর্যের আলোর মধ্যে যে ফোটন কণা আছে, সেই ফোটন কণা গ্রহণ করে, কে গ্রহণ করে? পাতায় যে ক্লোরোফিল থাকে গ্রহণ করে। আমরা এগুলো পড়েছি বইতে, হ্যাঁ। যে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে এবং সেই খাদ্য সমস্ত জীব সম্প্রদায় খেয়ে বেঁচে আছে। অর্থাৎ এখান থেকে যে ধর্মটা উঠে আসে, সেটা হচ্ছে ঔদার্য, মানে উদার হও, সেবা করো মানুষের। হ্যাঁ। তাহলে ছোটবেলা থেকে যদি এই ধর্মগুলো তোমার মধ্যে আনো, অর্থাৎ সেবা, উদারতা, অর্থাৎ স্বার্থপর হবে না, তাহলেও কি করছো? তুমি সূর্যের ক্যারেক্টারটা তোমার মধ্যে ঢুকিয়ে নিচ্ছ। প্রত্যেক দিন সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়, তাই না? তাহলে দেখো, এই কাজটা কিন্তু তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু সূর্য ঠিক ভোরবেলায় উঠবে
আর ঠিক সময় মতো নিজের কাজ অস্ত যাবে। অবশ্যই করে নেন। অর্থাৎ কি এখান থেকে কি বোঝাচ্ছে? নিয়মানুবর্তিতা বোঝাচ্ছে, তাই না? তার মানে তুমি কি করবে? একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে। এই ডিসিপ্লিন লাইফ লিড করলে তুমি কি হবে? সবসময় যখন পড়াশোনা করবে সেটার মধ্যেও তুমি নিয়ম মেনে পড়াশোনা করবে। তারপর ধরো যখন তুমি আ কর্মক্ষেত্রেও যাবে সেখানটাও ডিসিপ্লিনটা তোমার মধ্যে এসে যাবে। আরো একটা কথা বলতে পারি যে সূর্য থেকে মধ্যে আমরা কি পাই? না সমস্ত গ্রহকে কন্ট্রোল করছে। তাই না? দেখো সূর্যকে প্রদক্ষিণ করে সমস্ত গ্রহরা ঘুরছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? একটা লিডারশিপ কোয়ালিটি। তাহলে যদি পরবর্তীকালে এমন একটা জব তুমি বাছবে যার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, তাই না? সিইও হবে বা যেকোনো একটা কাজ হলে সেখানকার হেড হতে হবে। সেই অর্গানাইজেশনের হেড হওয়াটাই যদি তোমার মধ্যে রবির প্রভাব বেশি থাকে তাহলে সেই ক্যারিয়ারটা বাছা সেই ইঙ্গিত দেবে। দেখো এই কথাগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি আমার জীবনটা কেমন হওয়া উচিত। তাহলে যদি সেইভাবে আমরা সঠিকভাবে জীবনযাপন করি তাহলে তো রবি গ্রহর প্রতিকার এমনিতেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো রাজার কথা বললেন। এবার রাজার যে রানী চন্দ্র, তার প্রতিকার আমরা কি করে করব? খুব ভালো কথা। এখানে তো বলছো যে রাজার রানী। তা চন্দ্র কে জানো? চন্দ্র হচ্ছে মা। চন্দ্র হচ্ছে মনের কারক। তার মানে বুঝতেই পারছো যে মায়ের সঙ্গে খুব ভালো বন্ডিং তৈরি করতে হবে। সমস্ত কাজে মায়ের আশীর্বাদ নিতে হবে, মাকে সম্মান করতে হবে এবং মাতৃস্থানীয় যত ব্যক্তি আছে প্রত্যেককেই সম্মান প্রদর্শন করতে হবে। এছাড়া কি বলবো? যে সবসময় দেখতে হবে মা যেন কষ্ট না পায়। মাকে এত ভালোবাসতে হবে এবং সে যে তিনি মানে যে পথটা প্রদর্শন করবেন সেই পথটা মনে হবে যে তোমার জন্য সেই পথটা ঠিক। আর যদি কখনো মনে হয় না সেই পথটা ঠিক নয় তাহলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। কিন্তু কখনো কর্কশ ব্যবহার করবে না। এছাড়াও বিভিন্ন মাতৃস্থানীয় ব্যক্তি বলো বা অন্য কারোর সঙ্গে যেহেতু মনের কারো তাই কখনোই কি করবে খুব কর্কশভাবে কথা বলবে না। আর কি করতে হবে? স্নেহ, মায়া, মমতা এগুলো তোমার মধ্যে আনতে হবে। আনতে হবে। আর একটা জিনিস এখানটা আমি বলবো চন্দ্রকে জলের কারকও বলা হয়। তা জলের কারক যখন তাহলে কি করতে হবে? জল নষ্ট করলে চলবে না। জল একদমই নষ্ট করা যাবে না। এমনিতেও যে আমাদের পৃথিবীতে জলের তো এখন মানে খুবই খারাপ অবস্থা। পানীয় জলের অভাব। তাই এমনিতেও জল যেমন অপচয় করা উচিত নয়, তেমনি আবার জল মানে ধরো অনেক সময় আমরা দেখি কি যে কল থেকে জল পড়ছে অকারণে। তাহলে গিয়ে কি করতে হবে? সেটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দেখবে যে ট্যাংকের জল ভরে গেছে, ওভারফ্লো করছে, তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে বোতলের মধ্যে একটু জল পড়ে রয়েছে তো সেই জলটা ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে না সেটা গাছে জলটা ঢেলে দাও মানে জলটাকে কাজে লাগাও। জলটাকে ফেলে অপচয় করো না। আর যদি ধরো একটা গ্লাসের মধ্যে জল থাকে তো সে কি করবে? সেই জলটাকে খেয়ে নাও। কিন্তু জলের অপচয় করা যাবে না। তো এগুলো যদি করতে থাকো অর্থাৎ কি বললাম দেখো জলের অপচয় করবে না, মাকে সম্মান করবে, মাতৃস্থানীয় সমস্ত ব্যক্তিকে সম্মান করবে, যেকোনো কাজে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোবে এবং স্নেহ, মায়া, মমতা এগুলো তোমার মধ্যে থাকতে হবে। আর কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তো অটোমেটিক্যালি তোমার চন্দ্র ব্যালেন্স হয়ে যাবে। তো রাজা হলো, রানী হলো। এবারে আসি যুবরাজের কথায়। যুবরাজের প্রতিকার কি করে করব? হ্যাঁ, যুবরাজ হচ্ছে কে জানো? বুধ গ্রহ। আর এই বুধ গ্রহ আ কথার মধ্যে কি রয়েছে? যুবরাজ। তার মানে কি? সবার আদর তার উপর রয়েছে। তার মানে সে হচ্ছে একটা বালক গ্রহ। তাহলে এর মধ্যে কি হয়? না দেখা যায় যে সেইরকম আ আ পরিণতিটা আসে না। একটু বালক সুলভ ব্যবহার সবসময় দেখা যায়। কিন্তু বুদ্ধি খুব বেশি হয়। তাহলে দেখো আ বুধ গ্রহের প্রতিকার করতে গেলে কি করতে হবে? যত শিশু আছে সেই শিশুরা
যাতে কষ্ট না পায় সেটা দেখতে হবে। তারপরে যেকোনো মাসে বা সপ্তাহে বা বছরে অন্তত একবার হলেও বাচ্চাদের জন্য যে পেন্সিল, ইরেজার, একটু খাতা এগুলো দিয়ে সাহায্য করো। জামাকাপড় দিয়ে সাহায্য করো। বাচ্চাদের ভালোবাসো সোজা কথা। বাচ্চাদের তো কিছু না হলেও একটুখানি ক্যাডবেরি লজেন্স দিয়েও তো ভালোবাসা যায় না? তাহলে দেখবে তারা ভীষণ খুশি থাকে। তাহলে এইভাবেও তুমি বুধ গ্রহের আরকি আ প্রতিকার করতে পারো। আর একটা হচ্ছে কি বুধ তো সবুজ। আর সবুজ মানে কি হচ্ছে গাছ, বৃক্ষ। তাহলে কি হবে? বুধ গ্রহে বলাবল বৃদ্ধি পায় যদি তুমি গাছ বৃক্ষরোপণ করি। হ্যাঁ, তার মানে বৃক্ষরোপণ করতে হবে এবং তার পরিচর্যা করতে হবে নিজের হাতে এবং নিজের হাতে পরিচর্যা করে সেই গাছটা যখন বৃদ্ধি প্রাপ্ত হবে দেখবে তোমার মনে একটা ইয়ে মানে ইউ ফিল যে ওই গাছটা যেন তোমাকে আশীর্বাদ করছে। তাহলে এগুলো যদি করি তাহলে কিন্তু বুধ গ্রহের বলাবল বৃদ্ধি পায়। অর্থাৎ সবুজ রঙকে ব্যবহার করতে হবে। তো রাজা হলো, রানী হলো, যুবরাজ হলো। এবার আসি সেনাপতির কথায়, অর্থাৎ মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের কি উপায়? তোমার মঙ্গল গ্রহ ঠিক আছে কিনা তুমি কি করে বুঝবে? যদি কথায় কথায় রেগে যাও, মারপিট করো, তারপরে কি করবে? তর্ক বিতর্ক করবে, বুঝে নেবে তোমার মঙ্গল গ্রহ ঠিক নেই। তাহলে কি করতে হবে? মঙ্গল তো সাহস, তাই না? একজন সেনাপতি, তার মানে কি হবে? তার সাহস থাকতে হবে, সে ন্যায়পরায়ণ হবে, সে ক্ষমাশীল হবে। অর্থাৎ এই গুণগুলো তোমার মধ্যে আনতে হবে। অর্থাৎ কোনো কাজ যদি তুমি করতে চাও তাহলে কখনই বলতে হবে না এটা আমার দ্বারা হবে না। তোমার মধ্যে একটা পজিটিভিটি আনতে হবে এবং তোমাকে বলতেই হবে যে না আমি এই কাজটা পারবো। সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অর্থাৎ একটা ইতিবাচক শক্তি তোমার মধ্যে আনতে হবে। আর কি করতে হবে? না ভাই বোনদের খুব ভালোবাসবে। সবার সঙ্গে মানে যত আ পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। তাহলে দেখবে মঙ্গল গ্রহের বলাবল বৃদ্ধি পাবে। তো এবারে আসি আমাদের গ্রহের দেবগুরু, অর্থাৎ বৃহস্পতির প্রতিকার করব কি করে যাতে আমাদের বলাবল বৃদ্ধি পাবে? দেবগুরু মানেই তো বোঝাচ্ছে যে তিনি হচ্ছেন গুরু। তার মানে নলেজ। নলেজ বৃদ্ধি করার কারক উনি। অর্থাৎ খুব ভালো করে পড়াশোনা এবং সৃজনশীলতা। অর্থাৎ বিভিন্ন ধরনের যে যত বেশি দেখবে যে কাজকর্ম রয়েছে না? মানে কলা বিভাগ বলো, এমনি যেকোনো সৃজনমূলক কাজ বলো, সবকিছুর সঙ্গে কি হবে? দেবগুরুর আশীর্বাদ লাগবে। তাহলে দেবগুরুকে মানে দেবগুরু যাতে রুষ্ট না হন, তার বলাবল যদি বৃদ্ধি করতে হয়, তাহলে যে সকল কাজ তুমি করবে সবার আগে গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে করতে হবে। অর্থাৎ গুরুকে কোনো দিন অসম্মান করা যাবে না। সবসময় দেখবে যদি ধরো যিনি তোমার জ্ঞান প্রদান করেছেন, তাকে যদি তুমি সম্মান দাও, তার যদি আশীর্বাদ তোমার মাথায় থাকে, তাহলে দেখবে সেটাই পাথেয় করে তুমি জীবনের লক্ষ্যে পৌঁছে গেছো। বৃহস্পতিদেব কিন্তু আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের কথাও বলে। কুপ্রভাবে কিন্তু আমরা অতিরিক্ত খেয়ে ফেলি এবং ওবেসিটিতে ভুগতে পারি। তাহলে কি করতে হবে? খাদ্যাভ্যাসও ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে হবে। এবারে আসি শুক্রাচার্য দৈত্যগুরুর কথা। কি করলে এর কুপ্রভাব থেকে আমরা মুক্তি পাবো? আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম বিভিন্ন গ্রহের বলাবল বৃদ্ধি করার জন্য কি কি রং ব্যবহার করা উচিত সেগুলো বলেছিলাম। আর শুক্র গ্রহকে কিন্তু আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্রে আ নারী গ্রহের কথা বলি আরকি। অর্থাৎ এখানে দেখা যাবে নারীদের কোনো অসম্মান করা যাবে না। কোনো তাদের কটূক্তিমূলক কথাবার্তা বলা যাবে না। তাদের সঙ্গে আ মানে ভালো আচরণ করতে হবে। কোনো রকমভাবে তাদের অবমাননা করা যাবে না। এগুলো যদি তুমি ফলো করো তাহলে দেখবে তোমার শুক্র গ্রহ
অটোমেটিক্যালি পজিটিভ হয়ে গেছে। এছাড়া কি করতে হবে? শুক্র মানে তো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার প্রতীক, তাই না? তাহলে কি করতে হবে? সবাইকে ভালোবাসতে হবে। বাড়ির সদস্যের মধ্যে একটা খুব ভালো বন্ডিং তৈরি করতে হবে। কেননা শুক্র গ্রহ কিন্তু এই রিলেশনশিপের কথা বলে। তাহলে যদি সুন্দরভাবে আমরা বাড়ির প্রত্যেকটি সদস্যদের জন্য চিন্তা ভাবনা করি, তাদেরকে আগলে রাখি, তাহলে শুক্র গ্রহ তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, তবে কিন্তু শুক্র গ্রহ আবার কি আমাদের জীবনে যে লাক্সারি, সেই লাক্সারি সবই কিন্তু এই শুক্র গ্রহের প্রভাবে হয়। এই লাক্সারি লাইফ লিড করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনভাবে আ ধনের অপচয় করো না। তাহলে ধনের অপচয়েও কিন্তু শুক্র গ্রহ রুষ্ট হবে। তার চেয়ে তুমি কি করো? একটু সেবামূলক কাজ করো, দান করো। আ গরুদের, বিভিন্ন প্রাণীদের খাওয়াও। তাহলে কি হবে? আজকাল দেখেছো বিভিন্ন আগে আমরা কত পাখি এদের দেখেছিলাম, কিন্তু এখন দেখে পাখিদের সংখ্যা তো কমেই গেছে। অনেক কাক খাওয়ার না পেয়ে মরে যায়। পথচারী আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, অনেককে দেখি যে খাদ্য ঠিকমতো সে পাচ্ছে না। তাহলে একটুখানি সেবা যদি তাদের করা যায়, তাহলে কিন্তু আ শুক্র ভালো হয়ে যায়। তো এবারে আসি সবথেকে ভয়ংকর যে গ্রহের নাম শুনলেই আমরা ভয় পাই। যে গ্রহের নাম শুনলেই আমাদের মনে একটি আতঙ্ক জন্মায়। অর্থাৎ শনি গ্রহ। সেই শনি গ্রহের অশুভ শক্তি কাটাবো। হ্যাঁ, শনি বলতেই তো আমরা এতদিন মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে শুনে, শুনে মানে আমাদের প্রায় বলতে পারো কান পচে গেছে এবং কি হচ্ছে আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে যে শনি গ্রহ, ওরে বাবা! আমার এখন শনির দশা এসেছে। মানে সে শনির দশায় এসেছে বলে সে আগেই ভয় কাবু হয়ে গেল। মানে সে অন্য কাজ করবে কি করে? এই আমার তো এখন শনির ঢাইয়া চলছে, শনির সাড়ে সাতি। এই সমস্ত অমূলক যে সমস্ত ভয়, এগুলো থেকে সোজা বেরিয়ে আসতে হবে। শনি হচ্ছে কর্মফলদাতা। অর্থাৎ কর্ম করে যাও না। কি বলা হয়েছে গীতায়? কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই তুমি যদি ঠিকঠাক কর্ম করো, তাহলে তো আপনা আপনিই ফল পাবে। শনিদেব কি চান? তুমি কর্ম করো। তুমি আলস্যভাবে জীবনটা কাটাবে না এবং কি হয়? ন্যায় পথে চলো। তা তুমি এখন অন্যায় পথে রোজগার করবে। আর এখন ভাবছে আমার সুসময়। তা কি করবে? ওপর থেকে উনি লক্ষ্য করবেন না? তার বিচার হবে না? সঠিক বিচার তো অবশ্যই হবে। তাহলে ভয় পেলে কি করে চলবে? তুমি যে আগে যে বাজে কাজটা করেছো, তা সেটা তো তোমার মাথায় রাখতে হবে। তাহলে শনি কি নির্দেশ করেন? যে তুমি কর্ম করে যাও। ভালো কর্ম করো, সৎ পথে থাকো, গরিবজনদের সেবা করো। মানে আমরা কি করি অনেক সময় যে আমাদের সাবঅর্ডিনেট যারা থাকে তাদেরকে সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। তুই তোকারি করে কথা বলি। তারপরে বলি যে ধরো আমার বাড়িতে আ যাদেরকে আমরা বলি আমাদের যে গার্বেজ যারা নিয়ে যায়, তাদেরকে দেখবে আ তুচ্ছ-তাচ্ছিল্য করি। না, এগুলো করা যাবে না। কিছুতেই এগুলো করা যাবে না। এগুলো করলে শনিদেব রুষ্ট হন। তাহলে ওদেরও সেবা করো। ওদের সঙ্গে ভালো ব্যবহার করো। একটুখানি ভালো ব্যবহার যদি তোমাকে এই গ্রহের প্রকোপ থেকে মুক্তি দেয়, তাহলে কেন সেটা করবে না? তাই আমি তোমাকে আগেই বলেছি যে সঠিক জীবন যাপন তোমার কোনো রত্ন ধারণ করতে হবে না। তোমাকে কি করবে? সমস্ত গ্রহের প্রতিকার এখানেই করে দেবে। তাহলে আর তোমার কোনো ভয় থাকবে না। তোমার চলার পথ অনেক মসৃণ হয়ে যাবে। এবার দুটো ছায়াগ্রহ বাকি আছে। এইটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে আমাদের ২ টি ছায়াগ্রহ বাকি রয়ে গেল। তার প্রতিকার কি করে করব? হ্যাঁ, এই দুটো গ্রহের কথা তো অবশ্যই বলতে হবে। আমরা এদেরকে গ্রহ হিসেবে কনসিডার করি, যদিও এরা হচ্ছে ছায়া গ্রহ। কি করি যে
আমরা না যখন গসিপ করি তখন দেখবি পরনিন্দা পরচর্চা করে মানে আর অন্যের যদি কখনো ভালো হয় আমরা সহ্য করতে পারি না। এই যে ভালো হোক এটা তো আমরা কখনোই সেটা পছন্দ করি না, উল্টে কি করব তার নামে যা খুশি তাই বলবো। কিন্তু জানো একটা কথা, যত তুমি অন্যের নামে বাজে কথা বলবে সেটা দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তাই কি করতে হবে, এই পরনিন্দা পরচর্চা গসিপ করা এগুলো ত্যাগ করতে হবে। মানে এটা কিন্তু দুটোর ক্ষেত্রে, রাহু এবং কেতু দুটোর ক্ষেত্রে একই জিনিস বলবো, পরনিন্দা পরচর্চা করা যাবে না। পরনিন্দা পরচর্চা করলে তোমার কিন্তু রাহু কেতু এগুলো সমস্ত কি বলবো এই সমস্ত গ্রহদের অশুভ প্রভাব তোমার মধ্যে চলে আসবে। তাই এগুলো তোমাকে কাটিয়ে ফেলতে হবে। আর কি করতে হবে, বিভিন্ন যে প্রাণ, সেই প্রাণ বলতে কি মানে বিভিন্ন যে অ্যানিমালস রয়েছে না, এই অ্যানিমালসদের তোমরা কি করো একটু সেবা করো, তাহলে দেখবে রাহু কেতু এগুলো সব ঠিক হয়ে গেছে। তাই এইভাবেই আমরা কি করব, আমাদের জীবনশৈলীটাকে একটু চেঞ্জ করে নেব। ছোটবেলা থেকে আমরা যদি এই শিক্ষাগুলো পাই তাহলে কি করতে পারে, কোনো গ্রহের প্রতিকার করার জন্য রত্ন ধারণ করতে হবে না। আমরা ছোটবেলা থেকেই এই সমস্ত দর্শনগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনি, বাড়িতে যদি বাচ্চা শিশুরা মা বাবাকে যদি এইভাবে বড় হতে দেখে তাহলে কিন্তু সেই বাড়িতে গ্রহের প্রতিকার করার কি প্রয়োজন আছে? কখনোই না। আশা করি এগুলো আপনারা মনে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, ইন্টেরিয়র বাস্তু বাই পাপিয়া। নমস্কার।